আজকে সকালেই আমরা দেখেছিলাম যে ইডির আদালতের বিচারক তিনিও কিন্তু কড়া পর্যবেক্ষণ দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে একজন জনপ্রতিনিধি আদৌ শেখ শাহজাহান তার কোনোদিনও আইনের ওপরে কোনো আস্থা ছিল কিনা, সম্মান তিনি করতেন কিনা, সেই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন। আর আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু ফের প্রশ্ন তুলেছেন এবং একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে যে কেউ গ্রেফতার করতে পারবে। শেখ শাহজাহানের গ্রেফতারিতে কোনো রক্ষা কবচ নেই। আদালত সোমবারের পর ফের একবার স্পষ্ট করলো। সোমবারই জানানো হয়েছিল শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আজ ফের জানিয়ে দিলেন প্রধান বিচারপতি যে সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারেন। এবং গতকাল সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার যিনি জামিন পেলেন, সেই প্রসঙ্গও কিন্তু আজকে আদালতে অবতারণা করা হয়েছে। অর্থাৎ একাধিক ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্ট সন্দেশখালী প্রসঙ্গে নিজেদের অবস্থান ফের স্পষ্ট করেছে। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, সেক্ষেত্রে শুধুমাত্র রাজ্য পুলিশ নয়, একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকেও পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো সন্দেশখালী কাণ্ডের বেতাজ বাদশা শেখ শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে। দেওয়া হয়েছে, তারা যে কেউ মনে করলে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেন। তার কারণ তুমি জানো যে এক্ষেত্রে তুমি জানো শেখ শাহজাহানের বিরুদ্ধে যে আগের অভিযোগগুলো রয়েছে, অর্থাৎ আগে যে ৪৩টা মামলা রয়েছে এবং তার মধ্যে যে এক বা একাধিক মামলায় শেখ শাহজাহান অভিযুক্ত, সেই মামলায় মনে করলে তাকে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারে। এবং তুমি জানো যে ইডির আধিকারিকদের ওপর যে হামলার ঘটনা রয়েছে, তার বিরুদ্ধে যে আর্থিক তছরূপ বা আর্থিক দুর্নীতির অভিযোগ ইডির তরফ থেকে করা হচ্ছে, সেই মামলায় তাকে ইডি গ্রেফতার করতে পারে। এবং এই আর্থিক দুর্নীতির অভিযোগে বা অন্যান্য অভিযোগে সিবিআই চাইলে তাকে গ্রেফতার করতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্যের যারা তদন্তকারী সংস্থা রয়েছেন, কারুর কাছেই কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর কোনো রকম কোনো স্থগিতাদেশ নেই। কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোথাও গিয়ে কোনো রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ বা কোনো রকম রক্ষা কবচ শেখ শাহজাহানকে দেওয়া হয়নি। তুমি জানো যে গত সোমবারই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেফতারির ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই। যে ধারণা তৈরি করা হচ্ছে বা যে খবর দেওয়া হচ্ছে যে শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টের কারণেই তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না বা কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ দিয়েছে, সেই বিষয়টা একেবারে ঠিক নয়, এমনটাই মাননীয় প্রধান বিচারপতির মন্তব্য। এবং সেই কারণেই তিনি আজকে আরো একবার স্পষ্ট করে বলেছেন যে কোনো মামলায় যে কোনো তদন্তকারী সংস্থা চাইলে তারা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেন। এবং শেখ শাহজাহান একজন নির্বাচিত জনপ্রতিনিধি, ফলত তিনি এইভাবে আইনকে অস্বীকার করে আইনকে এড়িয়ে তিনি পালিয়ে বেড়াতে পারেন না, সেই মন্তব্য মাননীয় প্রধান বিচারপতি করেছেন। এবং তিনি কিন্তু একেবারে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে এসআইটি গঠন করা হয়েছিল, সেই এসআইটির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু কোথাও এমনটা বলা নেই যে রাজ্য পুলিশ বা অন্য কোনো সংস্থা তারা শেখ শাহজাহানকে চাইলে গ্রেফতার করতে পারবে না, এমনটা কিন্তু কোথাও বলা নেই। রাজ্যের তরফে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছিল যে এক্ষেত্রে তারা যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে সমর্থ হন বা সক্ষম হন, সেক্ষেত্রে তাদেরকে তো দেখাতে হবে যে কোন মামলায় তারা তাকে গ্রেফতার করছে। ফলত সেই কারণেই তারা 7ই ফেব্রুয়ারির রায়ের ওই নির্দিষ্ট অংশের সংশোধন চেয়ে বা পুনর্বিবেচনার আশ্বাস দিয়ে তারা কলকাতা হাইকোর্টে শেষ করেছিলেন। সেখানেই কিন্তু মাননীয় বিচারপতির বক্তব্য হচ্ছে যে তার মানে আপনারা জানেন যে শেখ শাহজাহান কোথায় রয়েছে, এই মন্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আইনজীবীরা মনে করছেন। ধন্যবাদ সৌভিক।